প্রস্তুত, আপনি দিয়ে দেন, কোরআন শিখিয়ে দেন। এই মেয়ে আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি বলেন তো এবার, এরকম একটা মেয়ে যদি আপনার থাকে, সে যদি আরও 15 বছর লেখাপড়া করতে পারে, আপনি যখন মৃত্যুসজ্জায় পড়ে যাবে, সূরা ইয়াসিন পড়ার জন্য মাদ্রাসা থেকে হুজুর ভাড়া লাগবে না, আপনার মেয়েই তো পাশে বসে যাবে, ঠিক কিনা? কেন ভাড়া খুঁজেন? ভাড়া খুঁজেন কেন? ওই যে মসজিদের ইমাম সাহেব আনছেন আপনি ওই কবরের দেওয়ার পরে দোয়া করার জন্য, সেও তো কোনো না কোনো মা বাবার সন্তান, তা আপনার সন্তান তো আপনার সন্তান, তা আপনি কেন আপনার সন্তান কেন পারলো না? আপনি ভাড়া আনা লাগে কেন? নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন, কেন ভাড়া আনা লাগে? মায়ের জন্য সন্তান যেমনি কানবে, ইমাম সাহেব কেমনে কানবে নাকি? এটা তো আনুষ্ঠানিকতা, ফর্মালিটি মেনটেন করি আমরা, ফর্মালিটি। এটা কোনো আনুষ্ঠানিকতা, এটা বাস্তবতা না, এটা হৃদয়তা না, এটা আন্তরিকতা না। সন্তানের চোখ দিয়ে পানি পড়বে মায়ের জন্য, ইমাম সাহেবের চোখ দিয়ে আরেক মহিলার জন্য পানি পড়ার দরকার নাই, ঠিক কিরকম? ওনারা দোয়া করতে আসছে, হাদিয়া দিছে, ভাত খাওয়াই দেবে, উনি দোয়া করে সেটা দিয়া চলে যাইতেছে, মুর্দার জান্নাত জাহান্নামে যাকে, তো ওনার কিছু আসে যায়। কি কষ্ট হচ্ছে আপনাদের? একটু খেয়াল করে শুনে, কয়টা জিনিস দিছে আল্লাহ? কথা কয়টা দেখি, কয়টা? 1 নম্বরে, হ্যাঁ সচেতন শ্রোতা, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেতে হবে। ওকে ফাইন, ঠিক আছে, যেতে দ্রুত। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ জাযাকাল্লাহ। হাদিয়া দিয়ে দিছে না? আমার তো নাই, দিমু করতে গেল, মানে আমি তো খুল্লা দিয়া ফেললে পারি না। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ পাওনা থাকলো আর কেউ নেই। জি, আমি সবসময় ব্যবহার করি না, যেহেতু উনি হাদিয়া দিয়েছেন, কয়েক মিনিটের জন্য ব্যবহার করি ইনশাআল্লাহ। আমিন বলেন, জোরে বলেন। কি চলে যাচ্ছেন কেন? ওয়াজ শেষ। এই যে ওনারা সব বুঝা ফেলছে, 3 নম্বরটা না বুঝলেও চলবে। আমিন কর। কয়টা জিনিস দিছে? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলোর রাস্তা দেখানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল দিয়েছেন। এর পরিক্রমায়, ধারাবাহিকতায় সর্বশেষ যাকে পাঠালেন তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? 1,24,000 বলো আর 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। এক একজন নবীকে আল্লাহ এক একটা নেয়ামত দিয়েছেন। আদমু সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিল রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা। আবার জানতে মন চায় মাওলা ও রব্বে করিম, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? এক একজন নবীর এক একটা জিনিস দিয়ে বসে রয়েছে। আমরা শেষ নবীর উম্মত, আমরা নবীরে শেষ পাইয়া আর আমরারে বোকা পাইয়া আপনি কিচ্ছু দিবেন না আমরা মানি নাকি? আমাদেরও জানার দরকার আছে, আমার নবীরে কি দিলেন? জানতে মন চান? আমি জিজ্ঞেস করেছিলাম, মাওলা ও রব্বে করিম, আপনি আমার আল্লাহ আমার নবীকে আপনি কি দিয়েছেন? ও মাওলা, এক এক নবীরে এক এক দিলেন, আমার নবীরে কি দিলেন? আল্লাহ যেন বান্দারে জানিয়ে দিতে চাই। শুনে শুনে শোনো, 1 লক্ষ, খেয়াল করেন, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করতেন, পাখিরা উড়া ভুলে গিয়ে মসজিদের উপরে ডানা বেলে বসে থাকতেন। সমুদ্রের মাছেরা নদীর কিনারে এসে দাউদ নবীর তেলাওয়াত শুনতেন।
আবার মনে করে আমার নবীর যেই কোরআন তেলাওয়াত ওটা কারা শুনতো? ওই দাউদ নবীর জমানায় পাখি আর মাছ শুনতো ওনার তেলাওয়াত। আর আমার নবী যখন রাতের আজারে তাহাজ্জুদের ভেতরে কোরআন তেলাওয়াত করতেন, যারা আল্লাহ মানত না, নবী মানত না, কিন্তু নবীর সুললিত কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য ফজর পর্যন্ত অপেক্ষায় থাকতো, তারা ঘুমাতো না। জোরে সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর কোরআন তেলাওয়াত সব কাফেররা মিলে প্রতিযোগিতা দিয়ে শুনতো। আমার নবী কেমন সুন্দর, ইউসুফ নবী সুন্দর সত্যি কথা, কিন্তু আমার নবীর সৌন্দর্যের কাছে কোনো তুলনাই চলে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর 11 জন বিবি ছিল, ছোট্ট সবচেয়ে ছোট্ট আম্মা নবীর বিবিরা হইল মুসলমানদের মা। আমাদের ছোট আম্মার নাম হইল আয়েশা। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। 18 বছর বয়স যখন আম্মা জান আয়েশার নবীর ইন্তেকাল হয়ে গেছে, মাত্র 9টা বছর আম্মা জান আয়েশা সংসার করেছে। এই 9 বছরে আম্মা সব উলট পালট করে দিয়েছে। এই 9 বছরের সংসার ইতিহাস তৈরি করেছে। এই 9 বছরে আম্মা জান আয়েশা 2210টা হাদিস বর্ণনা করেছেন। নবী একদিন ডাক দেয়া কয়, সাহাবারা শুনো, তোমার আম্মা আয়েশা ইসলামের ভিতরে অবদান শুনে যাও। তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মশলা ছাড়া গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস ছড়ায় না। শুনে শুনে সাহাবারা, লবণ ছাড়া তরকারি দিলে যেমন মুখে দেওয়া যায় না, ওই তরকারি ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। তরকারি ছাড়া যেমন ওই লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম হয় না। ও মুসলমান, মন দিয়ে শোনো, এই আম্মা জান আয়েশা একদিন নবীরে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নবী। কয় সন্দেহ আছে নাকি? কয়রা বিশ্বাস আছে? কয় আপনি, আমি তো নবী। কয় হ্যাঁ। কয় আপনি নবী? কয় হ্যাঁ আপনি আমি নবী। আবার আম্মা জান আয়েশা কয়, আপনি তো মাশাআল্লাহ সুন্দর মানুষ, আকাশের পূর্ণিমার চাঁদ আর আপনি। আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি কে বেশি সুন্দর। আমরা সিদ্ধান্তে পৌঁছে যাই আকাশের চাঁদের চাইতো আপনি বেশি সুন্দর। আম্মা জান আয়েশা সাংঘাতিক বুদ্ধিমতী ছিলেন। তো উনি কথা বাইর করতেছে, শুনো, তোমাদের এই যে আম্মা জান আয়েশা বলতেছে, এই ইয়া রাসূলুল্লাহ, ইউসুফও নবী, আপনিও তো নবী। কয় হ্যাঁ। ইউসুফ নবী তো সুন্দর, আপনিও তো সুন্দর। কয় হ্যাঁ অবশ্যই সুন্দর। আম্মা জান আয়েশা কয়, ইউসুফ নবীও সুন্দর, আপনিও সুন্দর। ইউসুফ নবীও নবী, আপনিও নবী, তো একই তো হইল, পার্থক্য কি? আপনার না বলে বড় নবী, তো দুইটাই তো মিল মতো। উনিও নবী, আপনিও নবী, উনিও সুন্দর, আপনিও সুন্দর, তো পার্থক্য কি? আম্মা জান আয়েশা যখন এই প্রশ্ন করলেন, নবী মুচকি হাসি দিয়া পায়, পার্থক্য শুনতে চাও? আমিও সুন্দর, ইউসুফও সুন্দর, আমিও নবী, ইউসুফও নবী, পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীরও নবী। যেটা বলবেন না সুবহানাল্লাহ? ঘুমাই গেছেন নাকি আপনারা? এই নবীজি কোন আল্লাহ পাঠাইলেন। আমরা আল্লাহর দরবারে জানতে চাই, মাওলা রব্ব করিম, আপনি কেন নবী পাঠিয়েছেন? নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব? আল্লাহ ডাক কয়, বান্দারে, আমার ব্যাপারে তোমাদের কি ধারণা? আমরা বলি, আল্লাহ আমরা তো বলে দেই, 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের ভিতরে পড়ে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনি আল্লাহর জন্য, ঠিক কিনা? আপনি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কথা কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করি লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমরা অন্তরে বিশ্বাস করি আপনি আপনি ছাড়া ইলাহ নাই, আপনি ছাড়া মাহবুদ নাই, আপনি ছাড়া মাশুক নাই, আপনি ছাড়া মাকসুদ নাই, আপনি ছাড়া মাওজুদ। সুবহানাল্লাহ কয় না? আবার
আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারা রে, ও বান্দারা, জয়নাল মার্কেটে যারা রাতের ঘুম হারাম করে হাজির হয়েছ, ব্যস্ততার পরে ক্লান্ত শরীর যখন আরাম চায়, সব কিছু হারাম করে যখন হাজির হয়েছ, শোনো শোনো শোনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর তোমাদের যিনি নবী তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ কয় না? আমার নবী রহমত, তার প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বললেই তো কলিজা ঠান্ডা হয়ে যায়। আবার পড়েন দেখি।